যেরকম নাটক অভিনয়, তারপরে তোমার আছে স্কাল্পচার, তারপর আরো অনেক অনেক জিনিস আছে। যেরকম একটা মানুষ মনে করে একটা ব্যান গাড়ি বানায়, ওইটাও হ্যার একটা আর্ট। ওইটা যদি হ্যাঁ সঠিক মতো না করতে পারে, তাহলে কিন্তু ব্যান গাড়িটাও ঠিক মতো সার্ভিস দিব না, কিন্তু চলবো না, কদিন পরে ডিস্টার্ব দিব। ওই ওই যেই এর ভিতরে যেই ভাবটা, যেটা তোমার একটা জিনিসকে পূর্ণাঙ্গ করে তোলে, কিংবা ওই ভাবটা তো তোমার ভিতরে থাকতেই পারে। পরে তুমি যতই একাডেমিক্যালি পড়ালেখা করো কিংবা আর্ট শিখো, হয়তো তুমি গ্রামাটিক্যালি অনেক কিছু জানবা, ভিতরে যদি তোমার ওই শিল্প সম্বন্ধে ভিতরে যদি বোধ না জন্মায়, ততদিন পর্যন্ত তুমি গ্রেট পর্যায়ে যেতে পারবো না, বা তুমি একটা সাধারণ আর্টিস্ট হিসেবেই করে থাকতে হবে, যদি এটা সহজাত না হয়। তারপরে দেখা গেছে আমরা কইতাছি যে অমুক তুমুক আবি যাবি, যে হ্যাঁ অনেক বড় শিল্পী, হ্যাঁ অনেক ছোট শিল্পী, এগুলো আসলে বিভেদ করার কিছু নাই। ছোট শিল্পী বলেও কিছু নেই, বড় আর্টিস্ট বলেও কিছু নেই। হ্যাঁ বড় হয়েছে, হ্যাঁ অনেক কাজ দিয়া, হ্যাঁ আর যে শুরু করছে এত ছোটই থাকবে, হ্যাঁ একটা সময় কাজ করতে করতে বড়ই। তো আমরা আগেই বিভেদ তৈরি করে অনেক কিছু একটা মানুষের ছোট রে আরো মন খারাপ করে দিই, কিংবা ওরে অনুৎসাহিত করি। না কইরা ওই বিভেদটা বন্ধ করে দিলেই সবাই যার যার মতো কাজ করব, করতে করতে যে যার কাজের অনুযায়ী মূল্য একসময় ঠিকই পাইবে। এটা হলে আমগো ওই ছোট শিল্পী বড় শিল্পী, হ্যাঁ গ্রেট শিল্পী, হ্যাঁ এর আর্ট হয় না, এই সমালোচনার আসলে কিছু নাই। আমি একটা ডাক দিলেও এটা আর্টই। আসলে নিজেরে গঠন করাই লাস। আমি নিজেরা যদি পূর্ণাঙ্গ গঠন না করতে পারি, তখন আমার একটা দাগ, ওই দাগই থেকে যাবে। আর যখন আমি নিজেরে গঠন করতে পারলাম, তখন আমার একটা দাগ হয়ে যাবে, আমার একটা সিগনেচার। তো এরকমই আসলে বিষয়গুলো। এই কতটুকু নিজেরা সময় দিতে পারতেছে, কাজ করতে পারতেছে, এটার উপরে হ্যাঁ ভ্যালু নির্ভর করবে। আজেরা ওইসব ফালতু জিনিস লয়া মন খারাপেরও কিছু নেই, আর যারা সমালোচক সমালোচনা করবেই, এটা লয়া আমগো তো মন খারাপেরও কিছু নেই। কারণ কে কি এটা সে নিজেই জানে, অন্য কেউ এটা জানতেও পারে না, এটা বুঝতেও পারে না।